শরীরে ভিটামিন ডি কমে গেলে যে লক্ষণগুলো দেখা দেয়। আপনার কি প্রায় ক্লান্ত লাগে, হাড় বা পিঠে ব্যথা হয়, মেজাজ খারাপ থাকে অথচ কারণ খুঁজে পাচ্ছেন না, অথবা বারবার অসুস্থ হয়ে পড়ছেন? তাহলে আপনার শরীর হয়তো একটি গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। বর্তমান বিশ্বের কোটি কোটি মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। অনেকেরই ঘাটতি আছে, কিন্তু অনেকেই সেটা জানেন না। কারণ ভিটামিন ডি এর ঘাটতি অনেক সময় নীরবে শরীরকে প্রভাবিত করে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে শরীরে ভিটামিন ডি কমে গেলে কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং কেন এই ভিটামিন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ? ভিটামিন ডি শুধু একটি ভিটামিন নয়, এটি অনেকটা হরমোনের মতো কাজ করে। এটি সাহায্য করে ক্যালসিয়াম শোষণে, হাড় এবং দাঁতকে মজবুত রাখতে, পেশির শক্তি বজায় রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, স্নায়ু এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি এর অভাব হলে কি কি সমস্যা হতে পারে? সাধারণত ক্লান্ত লাগা, এটা সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর একটি। অনেক মানুষ এরকম বলেন যে ভালো ঘুমাই তবুও ক্লান্ত লাগে। তবে সব ক্লান্তির কারণ ভিটামিন ডি নয়। এর ঘাটতি থাকলে দীর্ঘদিনের অবসাদ এবং শক্তির ঘাটতি কিন্তু অনুভূত হতে পারে। হাড় এবং জয়েন্টে ব্যথা, বিশেষ করে কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীর ভেঙে যাওয়ার অনুভূতি ভিটামিন ডি এর ঘাটতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। কারণ ভিটামিন ডি ছাড়া শরীর ক্যালসিয়াম ঠিকমতো ব্যবহার করতে পারে না। পেশি দুর্বল হয়ে যাওয়া, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, চেয়ার থেকে উঠতে অসুবিধা হয়, আগের মতো আর শক্তি পান না। ভিটামিন ডি এর ঘাটতি পেশির শক্তি এবং কার্যকারিতার উপরেও প্রভাব ফেলতে পারে। মেজাজ খারাপ থাকা বা বিষণ্ণতা, অনেক গবেষণা দেখা গেছে ভিটামিন ডি এর ঘাটতি এবং বিষণ্ণতার মধ্যে সম্পর্ক থাকতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় মন খারাপ থাকা, আগ্রহ কমে যাওয়া, অকারণ বিষণ্ণতা, খিটখিটে মেজাজ, বারবার অসুস্থ হয়ে পড়া। ভিটামিন ডি রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যক্রমেও ভূমিকা রাখে। তাই কিছু মানুষের ক্ষেত্রে ঘন ঘন সর্দি কাশি বা সংক্রমণ হওয়ার প্রবণতাও কিন্তু দেখা যেতে পারে। ক্ষত শুকাতে দেরি হওয়া, আঘাত বা অস্ত্রোপচারের পর ক্ষত সারতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগলে বিভিন্ন কারণের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতিও ভূমিকা রাখতে পারে। দাঁতের সমস্যা, দাঁত দুর্বল হওয়া বা মাড়ির কিছু সমস্যা ভিটামিন ডি এর ঘাটতির সাথে সম্পর্কিত হতে পারে। কারণ দাঁতের স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের মান খারাপ হওয়া, কিছু গবেষণা দেখা গেছে ভিটামিন ডি এর স্বল্পতা ঘুমের মানের উপর প্রভাব ফেলতে পারে। কারণ যদিও এটি একমাত্র কারণ নয়। কারা বেশি ঝুঁকিতে আছেন? 40 বছরের বেশি বয়সী ব্যক্তি, মেনোপজ পরবর্তী নারী, যারা খুব কম রোদে যান, অতিরিক্ত ওজন বা স্থূলতা আছে এমন ব্যক্তি, কিছু দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তি। কিভাবে ভিটামিন ডি বাড়াবেন? নিরাপদভাবে সূর্যের আলো গ্রহণ করুন। সকালের বা বিকেলে নরম রোদে নিয়মিত কিছু সময় থাকা উপকারী হতে পারে। খাবারের উৎস সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, ফর্টিফাইড দুধ। তবে শুধু খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। আপনার কি সাপ্লিমেন্ট দরকার? অনেকেই পরীক্ষা ছাড়াই ভিটামিন ডি খেতে শুরু করেন, কিন্তু অতিরিক্ত ভিটামিন ডিও আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ এবং রক্ত পরীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার শরীর যদি বারবার ক্লান্তি, হাড়ে ব্যথা, পেশির দুর্বলতা, বিষণ্ণতা, ঘন ঘন অসুস্থ হওয়া এই ধরনের সংকেত দেয়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। কারণ ভিটামিন ডি এর ঘাটতি অনেক সময় নীরবে জীবনযাত্রার মানকে কমিয়ে দেয়। আপনি কি নিয়মিত রোদে যান? আপনার কি প্রায় হাড় বা পেশিতে ব্যথা হয়? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আর এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমরা বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।